আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় সরে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। সাবধানে থাকি গো মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। আজকালের নারী গনে 7 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। স্বামীকে তারা ঘরে রেখে আজকালের নারী গনে, স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না করলে তাদের মনটা না ভরে, বাজার মার্কেট না করলে তাদের মনটা না ভরে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। পর্দা করতে হবে মা বোন। যদি আমরা পর্দা না করি, তাহলে পর্দা না করলে আমাদের জন্য কি শাস্তি আছে। একটা হাদিস আপনাকে মুসলিম শরীফ থেকে শোনাই। রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন বিশ্বনবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বক্তা আছে কি চলে আসেন। তো নারীকুল যারা আমরা বেপর্দা হয়ে চলি, পর্দা করি না। নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা আল্লাহ রাসূল দেখেনি, সিনফানি মিন আহলিন নার। বিষ্ণু বলছেন 2 প্রকার লোক আছে জাহান্নামী, তাদেরকে আমি দেখিনি। তার মধ্যে 1-2 সেই পোশাকটা হচ্ছে উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক কাকে বলা হয়? যেই পোশাকটা দেখে আপনার দিকে আকর্ষণ যাবে, যেই পোশাকটা দেখে আপনি মনে করছেন উলঙ্গ পোশাক আবার কেমন কি। ও আমার বোন রে, যেই পোশাকটা তুমি পরো
করো, ওই পোশাকটা পরতে গিয়ে তোমার শরীরের এমন অঙ্গ যেন ভঙ্গিমা যেন বোঝা যায়, পরপুরুষ যেন উপলব্ধি করে এইরকম একটা পোশাক পরেছ। যে পোশাক অনেক মা বোনকে দেখা যায় রান্না করতে গিয়ে, বারান্দায় বসতে গিয়ে আপনার কিনা ছোট ব্লাউজ পরে সুন্দর করে আর কাপড়টা থাকে না, তার মানে ওটা হচ্ছে একটা উলঙ্গ পোশাক। আর ওই উলঙ্গ পোশাক হয়ে যদি কেউ পরে, শুধু তাই নয়, তার অনেক মেয়ে আছে কুজের ন্যায় ভাবে তার চুলটাকে কুজের ন্যায় করে উঠিয়ে দেয়। অনেক মেয়ে আছে দেখবেন রাস্তায় চলতে চলতে মেয়েরাকে চুলের ভানি এমন করে উঁচু ভাঁজ করে ধরে, ওটা হচ্ছে কুজের ন্যায়ের মতন। যদি এই ধরনের মেয়েরা নিজে আকৃষ্ট হবেন এবং পুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে, পুরুষরাও আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট মানে পুরুষও দেখবে আরে কার মেয়েরে কেমন করে সেজে আছে, আর ও চাইবে আকৃষ্ট করতে, ও চাইবে আকৃষ্ট করতে, পুরুষরাও তার দিকে আকৃষ্ট হবে। তো বিষ্ণু বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা, তারা জান্নাতে যাবে না, যাবে না। জান্নাতে সেন্ট যে থাকবে, যে সেন্টটা অনেক হাজার বছর পর্যন্ত সেন্টটা পাওয়া যাবে, ওই নারী কোনোদিন সেন্টটা পাবে না। ওই নারী জীবনে কোনোদিন সেন্টটা পাবে না। জান্নাতের সেন্ট অন্য আদার্স কোনো পাপী পেয়ে নিতে পারে, কিন্তু এই বিশ্বনবী বললেন যারা বেপর্দা হয়ে যে মেয়েটা চলবে, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়া ইন্না রিহাহা, জান্নাতে যাবে না তো যাবে না। লা তুমসিরাতু কাদা ওয়া কাদা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায়। তাহলে অপরাধীটা কে? কারা জাহান্নামী? জাহান্নাম তো যাবে যে মেয়েরা নিজের অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে, ও ভাবছে আমি রাস্তায় যাব, পরপুরুষ যেন আমার দিকে চেয়ে থাকে, দেখে, আর এটাই স্বাভাবিক, আর এটাই হয়। আর এই রকম যদি হয় তো আল্লাহ রাসূল বললেন তাহলে এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। মেয়ে বাজারে দেখবেন মেয়েদেরকেও দোকানদার বানায় কি বানায় না? নাহলে ওর চলবে না। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আর সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাব। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো
ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকে বর্তমান সভ্যতা এমন হয়ে গেছে, যত কাপড় গোছাতে পারবে, যত কাপড় ছোট করতে পারবে, তত সভ্যতা তত ভালো। হ্যাঁ জি, যত কাপড় গোছাবে তত যদি সভ্যতা হওয়ার থেকে কুকুর অনেক ভালো। যদি সভ্যতা এটাই শিখায় যে কাপড়কে ছোট করতে হবে স্কুল কলেজে চাকরিতে, তাহলে আমি বলি কুকুর তার চেয়ে অনেক ভালো, কারণ কুকুর তো ওপেন পুরো খুলে রেখেছে। কি সমাজকে বুঝাতে চাও? না, আপনাকে পশ্চিমা কালচার রীতিনীতি এগুলোকে ত্যাগ করতে হবে। আপনার মেয়েকে আপনি দ্বীনি শিক্ষা দেবেন, শুধু পর্দার বরখার মধ্যে আবদ্ধ রাখলে হবে না। ওই মেয়েকে বরখার পাশাপাশি আপনি তার মধ্যে তার ভিতরে ইলম ইসলামী জ্ঞান দিবেন। আজকে বেপর্দা হচ্ছে কেন? পর্দার মান সম্মান রুক্ত হচ্ছে কেন? আমরা পর্দার গর্দান উড়িয়েছি কেন? আজকে আমরা মেন জায়গা, মেয়েদেরকে আমরা ভালো শিষ্টাচার শিক্ষা দিইনি। মেয়েকে আমরা পাশাপাশি কি করেছি, সবচাইতে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে গেছি। তার নাম হচ্ছে, একটা ছোট জিনিস হলেও মারাত্মক, তার নাম হচ্ছে মোবাইল। এ ছোট মেশিন হতে পারে কিন্তু খাতারনাক। একজন রাইটার গত বছর একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, স্ক্রিনশট মনে হয় এখন আমার কাছে করা আছে। তিনি বলছেন, কোনো গার্জেন, কোনো বাপ মা যদি একটা মেয়েকে, প্রাপ্তবয়স্কা মেয়েকে যদি একটা মোবাইল দেওয়া হয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা আমি বুঝতে পারলাম না। কি কথা? কোনো বাপ মা যদি 16, 17, 18 পর্যায়ে একটা মেয়ে হয় আর ওই মেয়েকে যদি মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা ওই মেয়ের পরপুরুষের জায়গা করে দিল। কথাটা কেমন? আপনি ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে গেলেও আপনার বিবি ঘুমিয়ে গেল, আপনার মেয়ে তো একাই ঘুমিয়ে শুয়ে আছে, ও তো মোবাইল ফেসবুক চালাচ্ছে। ভালো করে বুঝেন, ফেসবুক যখন চালাচ্ছে, ফেসবুকে বিভিন্ন ধরনের আসে কি আসে না? আসে তো, বিভিন্ন ধরনের জিনিস আসে, কিন্তু ওটা তো পরপুরুষ জায়গা হলো কি হলো না? আমরা মনে করছি কেমন কথা, পরপুরুষের জায়গা মানে নাম্বার টাম্বার নেবে নাকি? না, আপনার মেয়ে ঘরে বসে সব কিছু দখল করে নেবে, আপনি বুঝতেই পারবেন না। কখন আপনার চেরাগ নিভিয়ে দিবে আপনি টেরই পাবেন না। এখন বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, মেয়েকে আপনাকে আগলে ধরতে হবে, মেয়েকে একা ছাড়বেন না, সাবধান অবলম্বন করতে হবে। আর আপনার মধ্যে গায়রতি তো নাই, তো আপনার মেয়েকে আপনি আগলে রাখবেন কি করে? আজ মুশরিক যারা, আরবের এক মুশরিক, তিনি একটা উট বিক্রি করবেন, তো উট যখন বিক্রি করছে, তো উট বিক্রি করে দিব এখন, তো উট যে বিক্রি করবে, তো মনে মনে ভাবছে শালা উট বিক্রি করে দেবো না, উট বিক্রি করবো না। বলছে কেন বিক্রি করবেন না? বলছে উট বিক্রি করলে না টাকাটা পাবো, কিন্তু আমার এই উটের পিঠে তো আমার বেটিগুলা চেপেছে। একজন মুশরিক, তার চেতনা দেখেন, তার চিন্তাধারা দেখেন। ও বলছে যে আমি যে উটটা বেচবো, তো উটের পিঠে তো আমার বেটিরা চেপেছে, আমার বিবি চেপেছে, আমি কুল্লা যে উটটা বিক্রি করব, উটটা যদি বিক্রি করি তা আবার তো পর ছেলে চাপবে। তখন বলছে উট আর বেচবো না, জবাই করে খাবো। কেমন তার মধ্যে গায়রত দেখেন। আর আমরা কোথাকার কি মুসলিম দাবি নাম রেখে দিয়েছি, কোন ইসলামের কোনো বালাই নাই, সে আমরা আব্দুল নূর নাম রেখেছি, আব্দুল্লাহ নাম রেখে দিয়েছি, আল্লাহর বান্দা হয়ে গেছি কোন দিক দিয়ে। তো আবার মেয়েকে যখন ছাড়ছে, জামাই যদি কয়েছে আমি রহিমাকে লে যাবো, জি তো কোনটা লিয়ে যাবে? বলছে এই দিয়ে কোনটা বেলা জালসা আছে, তো যাবো। যাও তাহলে। হাজি, জামাইয়ের পেছনে আপনি ছেড়ে দিলেন আপনার মেয়েকে, একটা তো দিয়েছেন আপনি, তো আর একটা ফের চাইছে, তো বলছে নিয়ে যাও। অথচ মুশরিকের চেতনা দেখেন, যে ওই উটের পিঠে তার মেয়ে চেপেছে, তার বিবি চেপেছে, ওই জন্য ওই পিঠটাতে যেন কেউ না চাপতে পারে, তো বিসমিল্লাহ একদম কি করবো, ও বলছে যে কাটবো, কেটে নিবো, তারপর খেয়ে নিবো, ঝামেলা মিটে যাবে। আর আমরা ওই জামাইয়ের বুলেটের গাড়ির পেছনে কি করছি, অ্যাপাচির গাড়ির পেছনে চাপিয়ে দিচ্ছি, আর লজ্জাও নেই, শরম নেই, বেহায়ার মতন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শালী ছিলেন 150 আসমা। আসমাকে যখন দেখছেন আল্লাহ রাসূল, তো আল্লাহ রাসূল বলছেন, আসমা তুমি তো যাচ্ছ বাড়ি এখনো 5-7 কিলোমিটার দূর, তো এক কাজ করো, আমার উঠের পিছনে এসো, বসো, তোমাকে আমি নিয়ে চলে যাব। আসমা বলছে কথা তো খারাপ নয়, ভালো,
কিন্তু আমার মন বলছে আমি চাপবো না। নবী হলে কি হলো, অথচ নবী নিষ্পাপ নবী, তার চরিত্র ব্যাপারে 1 নাম্বার তিনি। এরপরেও আসমা ভাবছে আমি চাপবো না, চাপবো তো লোক আমাকে কি বলবে, বলতে পারে দেখ শালিকে নিয়ে উঠের উপরে চাপিয়েছে, আর আমার স্বামীও বড্ড রাগী মানুষ, এটা জানলে সে নারাজ হয়ে যাবে। অতএব আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যেভাবে আসছিলেন সেভাবে আপনি চলে যান। আমি আসমা হেঁটে হেঁটে এসেছি 7 কিলোমিটার, আবার হেঁটে হেঁটে আবার আমি বাড়ি চলে যাব। আমার কাছে পটলি আছে, কিছু খেজুর লকড়ি আছে, এগুলো আমি মাথায় নিয়ে আমি আস্তে 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 করে আমি চলে যাব। আপনি আপনার গন্তব্যে আপনি চলে যান। চলে গেছে। আর আজকে আমাদের যদি জামাই বাড়িতে আসছে তো বলছে যা তো দুলাভাইকে দিয়ে গে, কি দে, ডিম দিয়ে গে, চা দিয়ে গে, ওকে একা ঢুকাচ্ছে ঘরে গো, বেহায়ের মতো নিরজ্জ। আর অনেক মা আছে বেহায়া, যা তো জামে এসে যা, আবার শরম করবি, খেপি যা, তোরই তো জামে, দুলা ভাই যা, দিয়ে একবার সব আগিয়ে দিয়ে দিয়েছে যে জানে না এন্টুকা মেন্টুকা সেন্টু ক্যা হো রা হ্যায় ও পাতা নেই। আগে তো খোঁজ লাগাতে হবে ওটাকে কিছু আমরা খোঁজ নিলাম না। আচ্ছা একটা কথা বলেন, আমি ছেড়ে দিচ্ছি একটা উদাহরণ, এক্সাম্পল। কি উদাহরণটা আপনি অনেক পুস্তকে পাবেন, অনেক আলেমের কাছে শুনেছেন। আচ্ছা একটা কথা নাই যে বিড়ালকে যদি মাছ জোগাতে দেয়, আচ্ছা মাছ সুরক্ষিত রাখবে? কি বলেন আপনারা? বিলাইকে মাছ জোগাতে দিয়ে গেছে, বলছে বিলাই রে মাছটি আমার জোগা, আমি আসছি। এসে দেখছে তো কিছু নেই, কাঁটা খানটাও নেই, সবই খেয়ে হজম করে দিয়েছে। তো ওই রকমই তো হবে। আপনি যদি আপনার জামাইকে বলেন যা তা বেটি থাকলো নিয়ে যা, কুণ্ঠে নিয়ে যাবা, কি হলো হ্যালো আর গেল, কি আর হবে? পরে দেখবেন দু টুকরা হয়ে গেছে। কত দেখলাম নিজের বউকে দেখে শালিকে ধরে নিয়ে হাঁটলো, পালিয়ে বিয়ে করে নিয়েছে। কত ঘটনা নেবেন আপনি না, এরকমই অবস্থা হবে। এসে গো এখনো আসেনি, বলো না আমার তো একটু ভিতর খালি নড় করছে যে কমে গেল। আল্লাহর রাস্তে কহেন লেট হচ্ছে, 9:30 বেজে গেল অলরেডি। হ্যাঁ কতক্ষণে আসবো ভাই? হ্যাঁ আরে সুবহানাল্লাহ, আমি গাজাল বলবো বকতালে আছেন না জি, সুবহানাল্লাহ। 9:30 বেজে গেল, আমি খাবো না এখান থেকে। ভাই ড্রাইভার কই, তুমি গাড়িটাকে ভাই রেডি করো ওইদিকে, আমি চাপবো সঙ্গে যাবো তাড়াতাড়ি, টাইম নাই ভাই। 10 আমাকে বলেছে মরনা, এই যে মরনা দিয়ে দেখেন আমাকে ছাড়েন, আমি গাড়ি ওরা রিকোয়েস্ট করেছে তো গাড়িটা বলে আমি ছেড়ে দিই, আপনি একটু কিছু বলেন ইশারা ইঙ্গিতে ছেড়ে দিই। হ্যাঁ ওর আবদারটা রেখেছে যখন বলে দিই 10